আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেল এর মধ্যে কিছু ইম্পোর্টেন্ট সূত্র দেখব যা আমাদেরকে অবশ্যই এগুলার কাজ জানতে হবে। আমরা এক্সেল সফটওয়্যারটা ওপেন করে নিব। যদি আমরা লক্ষ্য করি দেখেন আমি এই যে কিছু সূত্র দিছি। যেমন সাম, এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট, কাউন্টাই, এসকিউআরটি, পাওয়ার, প্রোডাক্ট। প্রত্যেকটা সূত্রের মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকটা আলাদা কাজ আছে। যেমন সামের কাজ হচ্ছে কি আপনার সংখ্যার যোগফল নির্ণয় করে দিবে। এভারেজের কাজ হচ্ছে কি অর্থাৎ আমাদের এই যে ৪ টা সংখ্যার মধ্যে আমাদের এভারেজ গড় নাম্বার বের করে দিবে। ম্যাক্স অর্থাৎ ম্যাক্সিমাম সংক্ষেপে এটাকে ম্যাক্স বলে। ম্যাক্সিমামের কাজ হচ্ছে আমাদের ঘরের মধ্যে সবথেকে বড় সংখ্যাটা বের করে দিবে। মিন অর্থাৎ এটার ফুল মিনিং হচ্ছে মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা অর্থাৎ সবথেকে কি ছোট সংখ্যাটা বের করে দিবে। আরেকটা হচ্ছে কাউন্ট এবং কাউন্টটা। কাউন্ট অর্থ কি আপনাকে সংখ্যার ঘরগুলাকে গণনা করে দিবে এবং কাউন্টটা অর্থাৎ কাউন্ট অল সংক্ষেপে বলে কাউন্টটা। দেন হচ্ছে এসকিউআরটি আছে, পাওয়ার আছে, প্রোডাক্ট আছে। আচ্ছা। ১ম এ আমরা দেখব সামের কাজ। আমরা কিন্তু সামের কাজ এর আগেও দেখছি। অর্থাৎ আমরা আবার দেখব। সামের কাজ হচ্ছে কি যোগফল বের করা। আমরা যোগফলটা আমরা কয়েকভাবে বের করতে পারবো। ১ম টা হচ্ছে আমরা ইকুয়াল সাইন দিব। আমরা শুধু কি সংখ্যাগুলো ধরবো। দেন আমরা যোগ চিহ্ন দিব। যোগ ২০ অর্থাৎ আমাদের ৪ টা সংখ্যার যোগফল কত? ১৭০। এটা হচ্ছে আমাদের একটা নিয়ম। আরেকটা নিয়ম হচ্ছে সামের মাধ্যমে। যদি আমরা সাম দিয়ে করতে চাই আমরা ইকুয়াল সাম দিব। দেখেন আমরা যেই ফর্মুলা ইউজ করি না কেন আমাদের ইকুয়াল এর পর সবকিছু হবে কি বড় হাতের হবে। এটা কিন্তু মনে রাখতে হবে আপনাদের। অর্থাৎ যদি আহ ছোট ছোট হাতের দেন অর্থাৎ হবে না কিন্তু কাজ করবে না। অবশ্যই আমাদের ইকুয়াল সাইনের পর সবকিছু হবে কি বড় হাতের। সাম ফার্স্ট ব্র্যাকেট দিব। আপনারা যদি লক্ষ্য করেন নিচে দেখেন নাম্বার 1 অর্থাৎ আমাদের নাম্বার 1 টা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা এইভাবে আমরা ৪ টা সংখ্যা আমরা কি করব? সিলেক্ট করব। অর্থাৎ আমাদের এক্সেল এর মধ্যে যাই সংখ্যা থাকুক না কেন আমাদেরকে সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমরা যেগুলো যোগফল করতে চাই। আমরা ৪ টা সংখ্যা সিলেক্ট করলাম দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব এন্টার। কত? ১৭০। আরেকটা নিয়ম হচ্ছে দেখেন আমরা ইকুয়াল সাম দিব ফার্স্ট ব্র্যাকেট আমরা প্রথম সংখ্যাটা ধরবো আমরা কোলন দিব ও কোলন দিয়ে হচ্ছে আমরা শিফট চেপে আমরা লাস্টের সংখ্যাটা আমরা সিলেক্ট করে দিব এই যে দেন আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব এন্টার আমরা যোগ কত ভাবে করতে পারলাম ৩ ভাবে একটা হচ্ছে সংখ্যা সিলেক্ট করে একটা হচ্ছে সামের মাধ্যমে আর একটা হচ্ছে কি সাম কোলন শিফট চেপে ওকে তারপর হচ্ছে কি এভারেজ এভারেজ মানে কি গড় নাম্বার অর্থাৎ ৬০ ৬০ ৫০ ২৫ এর গড় নাম্বার কত অর্থাৎ আমাদের ৪ টা ঘরের এভারেজ নাম্বার কত আমরা সেটা বের করতে পারবো যেমন ইকুয়াল আমরা এভারেজ দেব ফার্স্ট ব্র্যাকেট সিলেক্ট করলাম ফার্স্ট ব্র্যাকেট আটকে দিব এন্টার কত ৪৮.৭৫ সেম ভাবে আমরা ম্যাক্স অর্থাৎ আমাদের এই ঘর কিংবা আমাদের সম্পূর্ণ ঘরের মধ্যে সব থেকে বড় সংখ্যা কত আছে আমরা সেটা বের করতে পারবো আমরা সেম ভাবে দিব ইকুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট আমরা সম্পূর্ণ ঘর সিলেক্ট করব ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিব এন্টার কত ২০০ অর্থাৎ আমাদের এই জায়গা থেকে এটুক পর্যন্ত আমাদের সব থেকে বড় সংখ্যা হচ্ছে কত ২০০ ২০০ উপরে কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু সংখ্যা নাই দেখেন সর্বোচ্চ সংখ্যা কত ২০০ সেম ভাবে আমরা মিন অর্থাৎ মিনিমাম অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা ইকুয়াল মিন দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব আমরা সম্পূর্ণ ঘর আমরা সিলেক্ট করব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব এন্টার কত ২০ অর্থাৎ আমাদের এই জায়গায় সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত ২০
আমি এ জায়গায় সম্পূর্ণ ঘর সিলেক্ট করলাম। আপনারা চাইলে ৪ টা ঘরও সিলেক্ট করতে পারবেন। আপনাদের ইচ্ছা। যেমন আমি এই জায়গায় ধরলাম ইকুয়াল মিন ফার্স্ট ব্র্যাকেট। আমাদের মিনের ঘর কোনটা? এটা আমার এই যে ৪ টা ঘর আমরা সিলেক্ট করলাম। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব, এন্টার। কত? আমাদের এই ঘরের মধ্যে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে কত? ৩০। তারপর হচ্ছে কি কাউন্ট। কাউন্ট এবং কাউন্ট আমাদের এই ২ টার মধ্যে পার্থক্য আছে। যেমন আপনাদের এগুলোর মধ্যে আমি সংখ্যা এড করি কিছু, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, কাউন্ট এবং কাউন্টার। কাউন্টার কাজ হচ্ছে শুধু কি সংখ্যার ঘর গণনা করবে। কি গণনা করবে? শুধু সংখ্যার ঘর, আর কিন্তু কিছু না। আরেকটা হচ্ছে কি কাউন্টা, অর্থাৎ কাউন্ট অল, সংক্ষেপে কাউন্টা বলে। অর্থাৎ কাউন্টার মাধ্যমে আমাদের সবকিছুই ঘরকে গণনা করবে। যেমন আপনাদের দেখাই ইকুয়াল, ইকুয়াল সাইন কাউন্টা, কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট। আমি এই জায়গা থেকে এইটুকু পর্যন্ত সিলেক্ট করলাম, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এন্টার। কত? আমাদের এই জায়গায় টোটাল ঘরের সংখ্যা কত আছে? ৩৬। সেম ভাবে আমরা ইকুয়াল কাউন্টটা দিব, কাউন্টটা ফার্স্ট ব্র্যাকেট আমরা ধরলাম, কত আছে? ৩৬। কাউন্ট এবং কাউন্টার ঘরে কিন্তু কি ৩৬ আছে। এখন যদি আপনাদেরকে পার্থক্যটা যদি বুঝাইতে চাই, ধরেন আমি এই জায়গায় কিছু একটা লিখি টেক্সট, যেমন বয়। যদি আমি বাহিরে ক্লিক করি, কত? ৩৫টা। দেখছেন? শুধু কাউন্টটা দিয়ে কি সংখ্যার ঘর গণনা করবে, আর কাউন্টটা দিয়ে হচ্ছে কি সবকিছুর ঘর গণনা করবে। যেমন আমি এই জায়গায় আরো কিছু লিখে এক্সেল, এই যে কমে যাবে। অর্থাৎ কাউন্টার দিয়ে আমাদের সংখ্যা ঘরগুলো গণনা করবে, আর কাউন্টার দিয়ে হচ্ছে কি অল ঘর গণনা করবে। তারপর হচ্ছে কি এসকিউআরটি, অর্থাৎ সংক্ষেপে বলে স্কয়ার রুট বলে। ঠিক আছে? স্কয়ার রুট। যেমন আমি এ জায়গায় ইকুয়াল সাইন দিলাম, এসকিউআরটি ফার্স্ট ব্র্যাকেট। যেমন আমি ধরেন একটা সংখ্যার আমরা স্কয়ার রুট করতে চাই, ধরেন ৬৪। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিব, এন্টার। কত? ৮। অর্থাৎ ৮ ৮ কত? ৬৪। এই যে। তারপর হচ্ছে পাওয়ার, অর্থাৎ আমরা একটা সংখ্যার উপরে পাওয়ার দেব, অর্থাৎ যত হবে তত আমাদের ফলাফলটা বের হয়ে যাবে। ইকুয়াল পাওয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব, নাম্বার ধরলাম, কমা দিব। এখন দেখেন তার নিচে, অর্থাৎ আমি ৫৫-এর উপরে কত পাওয়ার দিতে চাই। ধরেন আমি এই জায়গায় ২ দিব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিব, এন্টার। কত? ৩০২৫। চাইলে আমরা এই জায়গায় কিউবও দিতে পারবো। কত? ১,৬৬,৩৭৫। তারপর হচ্ছে কি প্রোডাক্ট। আমরা প্রোডাক্টের মাধ্যমে আমরা সংখ্যাগুলার গুণ করতে পারবো। যেমন ইকুয়াল প্রোডাক্ট ফার্স্ট ব্র্যাকেট নাম্বার 1 এবং কি নাম্বার 2 আমাদেরকে সিলেক্ট করতে হবে। যেমন ৬০ কমা ৬০, ফার্স্ট ব্র্যাকেটে আটকে দিব। কত? ৩৬০০, অর্থাৎ ৬০ এবং ৬০ এর গুণ হচ্ছে কত? ৩৬০০। সো আজকে আমরা কি কি সূত্র দেখলাম? সাম, এভারেজ, ম্যাক্স, মিন, কাউন্ট, কাউন্টার, এসকিউআরটি, পাওয়ার, প্রোডাক্ট। এগুলার সূত্র আমাদের অবশ্যই জানতে হবে, কোনটার কি কাজ আমাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন সামের কাজ হচ্ছে যোগফল, এভারেজের কাজ হচ্ছে কি গড় নাম্বার বের করা, ম্যাক্স এর কাজ হচ্ছে সবথেকে বড় সংখ্যাটা বের করা, মিনের কাজ হচ্ছে সবথেকে ছোট সংখ্যাটা বের করা, কাউন্টের কাজ হচ্ছে ঘর গণনা করা, এবং কাউন্টটা অর্থাৎ কাউন্ট অল, অর্থাৎ আমাদের এই জায়গায় যতগুলা ঘর আছে ততগুলা গণনা করবে। এসকিউআরটি হচ্ছে কি স্কয়ার রুট, অর্থাৎ আমরা একটা সংখ্যার কি বের করব? স্কয়ার রুটটা আমরা বের করতে পারবো। পাওয়ার, অর্থাৎ আমরা আমরা এই জায়গায় হচ্ছে আমরা একটা সংখ্যার উপরে কত পাওয়ার দিব আমরা এইটার কি
সেটার ফলাফল বের করে দিবে। সো আজকে আপনাদের এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।